नमस्कार बंधुरा आपनारा देखছেন कुकिंग हाउस ऑफ अनिमा। এখানে দেখতেই পাচ্ছ পটল কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু খুব কচি, বেশি দানা হয়নি। ঠিক এই রেসিপিটার জন্য এরকম পটলেই দরকার। কচি কচি থেকে দিলে ভালো হয় খেতে। আর যদি দানা থাকে দানাগুলো ফেলে দিয়ে কেটে নিতে হবে। দেখো তার জন্য পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি করে নুন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার পটলটা যে কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা সিক্রেট জিনিস দিয়ে পোস্তটা করব, পটলের পোস্তটা করব, আলু পটল আর কি, এর সাথে আলুও দেব। তোমরা দেখতে থাকো সেই সিক্রেট জিনিসটা আমি কী দেবো। এবার পটলটাকে আমি ভালো করেই ভেজে নিতে হবে। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। দেখো বন্ধুরা পটলগুলো সব ভাজা হয়ে গেছে। আমি চারিদিকে এভাবে একটু তেল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে এবার আমি পটলটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখো অল্প একটু তেল আছে, এই তেলেই আমি এখানে আলুগুলো ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, আর একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পোস্তের মধ্যে তো বেশি হলুদ ভালো লাগে না, সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি ভেজে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত। আর সিক্রেট যে জিনিসটার কথা বলছিলাম সেটা হলো কাঁচা বাদাম। আমি এখানে কাঁচা বাদামটা দিয়ে দিলাম। প্রথমে আমি এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম, দেখতেই পাচ্ছ শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দেখো বন্ধুরা একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি। ওদিকে দেখি আলুটা কতটা ভাজা হলো। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই একই পাত্রে তুলে নেব, যেখানে আমি পটল ভেজে তুলে রেখেছিলাম সেখানেই আলুটা আমি তুলে নিচ্ছি। এবার যা তেল আছে তার মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। এখানে দেখো 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই 2টো শুকনো লঙ্কাকে আমি এইভাবে চিড়ে দিয়ে দিলাম। দেখো শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, দিয়ে এটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা
বন্ধুরা, এই যে তেল দেখতে পাচ্ছ, তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা যদি ভেজে নাও না, স্বাদটা দারুণ হয়। আর যেহেতু কাঁচা বাদামটা দিয়েছি, কাঁচা বাদামটা এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এতে কিন্তু পোস্তের স্বাদ বেড়ে দ্বিগুণ হবে। এবার যে ভেজে রাখা আমি পটল আর আলুটা একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা আমি ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সম্পূর্ণটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি করে রান্না করে নেব। একটুখানি সময় আমি রান্না করে নিয়েছি। এবার মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট সম্পূর্ণটা দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। শুকনো অবস্থায় ভালো করে মেশানো যাচ্ছে না বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে দেখো মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে না একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, কেননা লঙ্কাগুলো না ঝাল কম। 4টে লঙ্কা আমি বেটে দিয়েছি, সেই স্বাদটা আসেনি ঝালের। যদিও পোস্ত ঝাল খুব হয় না, মিষ্টি মিষ্টিই হয়। এবার লঙ্কাগুলো দিলাম, দিয়ে আমি আর একটুখানি রান্না করে নেব। আর ঝোলটা আমি আর একটুখানি শুকিয়ে নেব। এটা পুরো শুকনো শুকনো করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি আর একটুখানি শুকিয়ে নিয়েছি। পোস্তটা এরকম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। দেখো এখান দিয়ে তেল ছাড়তে ঠিক দেখতেই পাচ্ছ। এতটাই স্বাদ হয়েছে বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তাই জন্য তোমাদের বলছি এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। তোমরা যদি পছন্দ না করো তো নাও দিতে পারো। আমি 1 চামচের মতন দিয়ে দিলাম, কেননা এখানে এমনিতেই তেলটা ভালোই পড়েছে। পটল ভাজাতেও তেল রয়েছে, এই পরেও তেলটা দিয়েছি, ভালোই লাগবে খেতে। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষ কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে গরমে তৃপ্তি করে খাবে। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। নিরামিষ আমিষ সব রকম রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে।